মাঘ মাস আসলেই অবশ্যই আশেক ভক্ত প্রেমিকরা যে যেখানে থাকে তাদের ভিতরে একটা অন্যরকমের দুঃখ, ঠিক না? তাদের ভিতরে একটা অন্যরকমের ভাব হয় যে মাঘ মাস আসছে, কবে যাব দয়ালের বাড়ি, কবে যাব মুর্শিদের বাড়ি। এই যে প্রেমের ঢেউ, সেই প্রেমকে কেউ সামলাতে পারে না। যে কারণেই দিনের পর দিন, মাসের পর মাস, যুগের পর যুগ, বছরের পর বছর, শত বছর যাবৎ এই সুরেশ্বর দরবারে এই মাঘ মাসের আগমনে আশিক ভক্তরা পাগলের মতো। এই আশা কি বন্ধ হবে? এই আশা কিন্তু এরকম না যে আর 5 বছর আসবে কিংবা 10 বছর আসবে, এরকম। এটা ইহজনম, ইহকাল, পরকাল, কিয়ামত পর্যন্ত চলতে। কারণ হচ্ছে এটা হচ্ছে আশিকের মাসুকের প্রতি যে টান, মাসুকের প্রতি যে দরদ, সেই দরদের খেলা এটা, আশিক মাসুকের ব্যাপার। তো যে কথা বলতেছিলাম যে প্রকৃতপক্ষে একেবারে হাকিকতের যেটা কথা, প্রতিটি ভক্তের জন্য খেয়াল করে শুনবেন, প্রকৃতপক্ষে এটা হাকিকতের কথা। প্রকৃতপক্ষে প্রতিটি ভক্তের জন্য তার মুর্শিদের বাড়ি হচ্ছে তার আসল কিবলা। আসল ঠিকানা, আসল নিরিখ, আসল উদ্দেশ্য, আসল টার্গেট হচ্ছে মুর্শিদ। এটা হচ্ছে হাকিকতের কথা। কিন্তু যখন আমরা জাগতিক মানুষ, জগৎ নিয়ে থাকি, জগৎ নিয়ে চলি, জগতে বসবাস করি, তখন শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত সকল কিছুই ব্যালেন্স করে চলতে হয়। সেইখানে গিয়েও প্রকৃতপক্ষে সেইখানে গিয়ে সেই অবস্থানে প্রতিটা মানুষেরই মন চায়, কি মন চায়? যে প্রতিটা মানুষেরই মনে চায় তার যে কিবলাকে দিক করে সে প্রতিদিন 5 বার সালাত আদায় করে, সকল সময় তার ধ্যান খেয়ালে থাকে মাকামে ইব্রাহিম, যেটা কিবলা রাসূল নবীজি যেটাকে কিবলা করে দিয়েছেন, এটার উদ্দেশ্য সালাত করে দিয়েছেন। প্রতিটি মানুষের মন চায় সেটাকে একটু নিজের চর্মচক্ষু দ্বারা দর্শন করতে। কথা বুঝতে পারছেন? মন চাই চক্ষু দিয়ে একটু দেখি, অন্তর্চক্ষু না। দুইটা বিষয় আছে, এগুলো অন্তর্চক্ষু আর চর্মচক্ষু। চর্মচক্ষুর একটা পিপাসা আছে, সেইটা মন চায় যে আমি একটু কাবাঘর দর্শন করতে পারি। আর আশিকে রাসূলের কাছে, সকল আশিকে রাসূলের মনের একটা পিপাসা থাকে, সেটা কি? সেটা কবে আমি দয়াল নবীজির সেই সোনার মদিনা দেখতে পারবো।